গেছিল। এ কেটা কই পাইলি রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা তুমি জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার নেন, এলাম। দাও তাড়াতাড়ি দাও। Zalim sözler mevzusu. O da terbiye selamını Allah'a ও জ্ঞান ফিরে পেয়েছে। লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার? হ্যাঁ বলো। নাম বলো বাবা। নাম আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, কিছু মনে করতে পারছে না, ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও। খাও খাও। কি হইল? খাওয়াই দিমু? নাও। এবার কও তোমার নাম কি? কইতে পারো না? না। তোমার নাম কি? আমার নাম রাঙ্গা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমারে কোনোদিন দেখি নাই। তুমি আমারে দেখছো? কি জানি। আচ্ছা তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালায় যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খায়া উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। আমার মনে শান্তি নাই। আগুন তুই? আমার মনে শান্তি নাই।
কাল রাইতে পরদেশির ঘর কানছিলি? তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি, আর আমি চাই আছে দেখুম। তোরে দেখ, কুত্তার বাচ্চা, জঙ্গলি কোথাকার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। গেল কই মধু ভাই? মধু ভাই, মধু ভাই কই গেলা? মধু ভাই মনে নাই আইতাছে, না হয় নাই দেরি হইব। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব, তুমি কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি ঘরে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা, তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আরে যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় সারা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আঙুর বলি। পারবা না। পারবো, দেখো। বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, কাঁঠাল বাত। চলো। কাঁঠাল বাত, লেচু বাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটাই আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। দেখো, এখন চিনতে পারছো তো? না, চিনতে পারছি না। কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে, মা বলে। রাঙ্গাজি ডাকতে বলেছে, তাই ডাকছি। রাঙা? রাঙাকে? রাঙা বেদেনি অ্যাক্সিডেন্টের পর ওই রাঙাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল, তারপর বেদে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে। করবো না, বিয়ে করবো না। বিয়ে না করলে কে বলে যাবো, পোলাও কোনো খাবো না, বিয়েও করবো না। কান্দস কে? এই শ্বশুর দেয় না, আমারে মারছে। শ্বশুর? তুই বিয়ে করলি কবে? অহনো করি নাই, পূর্ণিমা রাইতে মিষ্টিরে বিয়া করুম বইলা একটু কথা কইতে গেছিলাম, কিন্তু ধরা বইলা শ্বশুরটা আবার জাদা পিটা করছে। শ্বশুরের গায়ে হাত উঠানোর নিষেধ, তাই নীরবে মা সহ্য করছি। তুমি আমাকে সর্দার, এ বাইরে বিচার করো, আমরা তোমার বাইরে কইতাছি। করলোটা কি?
কি করলা? এটা কি করলা? বদমাইশ, হারামজাদা! শ্বশুরও মারছে, তুমিও মারলা? হ্যাঁ, তুমিও মারতে পারলা? তোরে তোরে আমি বাইন্দে পিটামো। কেন? আমি মানুষ না, গরুর মতো কেন পিটাইবাও? তুই বাইদা ঘরের পোলা, গ্রামের মেয়ের দিকে নজর দিছস, তোর এটাই শাস্তি। চাচা, ভালোবাসার কাছে কোনো জাত কুল নাই। পাইদাই বলো আর জমিদারি বলো, কথাটা মনে রাখো। হ্যাঁ, সময় মতো ঠিকই বুঝবা। আসসালামু আলাইকুম। পিছে তাকাইলাম না। সাপ! 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 আমাকে বাঁচাও! সাপ! আমাকে বাঁচাও! সাপ! সাপ! এই রাজা সাহেব, আপনি? আরে রাঙ্গা, তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙ্গা, তুমি খুব সুন্দর। আগুন, এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আগুন, এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়। প্রেমে পিপাসা, এই যে পিপাসা, আজ বুঝেছি এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। প্রেমে পিপাসা, এই যে পিপাসা, আজ বুঝেছি এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়। আগুন, এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়। আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়।
কাছে দূর যাবার পথ নাই। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিন রব কাছে দূর যাবার পথ নাই। তোমার কি যে হবে হয়, তুমি বলো না উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো না উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি সুখের ছোঁয়ায় ছোঁয়ায় তোমার হৃদয় দেব ভরে। আমার কি যে হবে হয়, তুমি বলো না উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো না উপায়। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস, দেখা হয়ে গেছে বুঝা। মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়। তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা, রাজা, আয় আয়, আমি সারা কেউ নাই। আয় লজিস খাবো, আয় আয় আয়। কানো করি পয়সা দেবো। আরে সাবার বুতা আয় না, ভালো ভালো। গড়র গড়র করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু, কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিলা বাবু? কই আবার সাপ ধরতে। ও, সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। আচ্ছা, তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি? মুখে না বুকে? বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানলো রে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো, আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুনরে তুমি খেপাইছো, তখন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইব। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করবো, বস্তি থেকে আমার বাইর করে দেব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা। তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো। কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। তা আমার লিগেই আইছে। তুই যা। কই যাবেন ম্যাম সাহেব? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি? সে তো অনেক দূর ম্যাম সাহেব। কি রে, গাড়ি যাইব না, এই রাস্তা খারাপ, উঁচা নিচা মাটি, হাইটে যাইতে হবে। তাহলে গাড়ি? তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেইলা লইয়া যাইব। আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দেবেন?
আমি এই গ্রামে প্রথম এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, আসেন। মধু ভাই, মেম সাহেবের জিনিসপত্রগুলো মাথায় ল। যা। পরের কান নিজের কান্দে। দূর কি ভেজা ভেজে পড়লাম। ওই এটা হুক, কই হুক, ওই হুকের তামসা দেখ। এটা কি বড়টা মা, ওজনে কত বাড়ি, টাকা পয়সা ধরন দেবো না, এমনি আবার শোন না। আরে ধুর শালা, ব্যথা পেয়েছেন? ভীষণ ব্যথা পেয়েছি। বুঝছি। আমার পিঠে ওঠেন। আপনারা শহরের মানুষ, গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না। ঠিকই আছে, দুইজনের মাথায় দুইটা উঠছে। সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে, আর আমরা কি করতেছি? কেউ নাই নাকি? আরো চাচা, আরো বুঝা চাচা, বুঝা চাচা, মধু, চাচা এলে তোর 12টা বাজাইবো, তুই চুপ থাকতো। চাচা, ও চাচা। কে? ওইটাইছে কে? ও রাঙ্গা, তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি? মেহমান চাচা, আপনাকে নতুন মেহমান, চিনতে পারে নাই, তাই সাথে লয়ে এলাম। আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব? আপনি কোত্থেকে এসছেন? ঠিক চিনতে পারলাম না তো। কোন কি চাচা, আপনিও চিনতে পারলেন না? আমি আর ফেরত দিতে পারব না। হ্যাঁ, এটা নামান। ওরে বাবা, এ তো সাংঘাতিক ভারী। বাবা, ধরেন আমরা পায়জামা বাসলাম রাঙ্গাবু। হ্যাঁ, চলো ফুইটা পড়ি, চলো চলো চলো। এইটা নামাও, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। তুমি কে মা? এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো? আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। ও, আমার নাম রাত্রি। ও আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। আপনি যখন শহরে ছিলেন, মানে একই কনস্ট্রাকশন ফার্মে। ও আচ্ছা আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তুমি হামিদ চৌধুরীর মেয়ে। দেখো দেখি কাণ্ড। তো এসব কথা আগে ভাগে বলতে হয়, সরাসরি বলতে হয়। আরে ওই সৌমিত্র, কোথায় গেলি? শিগগির এই মালগুলো ওঠা। হ্যাঁ, এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি। যা। এই নেন। এসো মা, এসো। ধরেন না। তাইলে এখন আমরা যাই চাচা। আপা, বাচ্চা থাকলে দিনে দেখা হইব, এখন পূজা করি। ওকে, চলো 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 চলো। কি হইল? পায়ে কি হয়েছে? ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল। তালুকদার সাহেবের আদর সোহাগ দেখা আমার শরীর জ্বালা করতেছে। কেন তোমার শরীর জ্বালা করবো কেন? দেখলি না তালুকদার সাহেবের লটর পটর? আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে। আমি বিশ্বাস করি না। রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনোদিনও বিয়ে করব না। রাজা সাহেব ভালোবাসে। ভালোবাসে? তুমি জানলা কেমনে কত বাবু? রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিচ্ছে? ওই রাঙ্গাবু খাও না। বুঝছি। আরে ভাইদের মাই হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না। ভালোবাসা ভালোবাসা কিসে বস্তি? আমিও তো বৃষ্টি ভালোবাসি। কি কষ্ট করে তোমার কাছে কাল রাতে ছুটে এলাম, তুমি একটু খোঁজ খবর নিলে না। তাই আমি পাগল হয়ে লজ্জা শরম ত্যাগ করে তোমার ঘরে ঢুকে পড়লাম। ওঠো লক্ষ্মীটি, সকাল শেষ হয়ে এখন দুপুর হতে চলেছে। ওঠো লক্ষ্মীটি, ওঠো না। এমন হা করে তাকিয়ে দেখছো কি? জি, মানে আমি আপনাকে। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমাকে শহরে ফেলে তুমি চলে এসেছো, আবার কিনা ঢং দেখাচ্ছ। মারে, তুমি একটু এদিকে এসো। মা রাত্রি, তোমাকে তো বলাই হয়নি,
আমার ছেলে রাজা। কি হয়েছে আন্টি, কি হয়েছে রাজা? আপনি কাঁদছেন কেন? মা রে, আমার রাজা আর সেই রাজা নেই। ও আমাকে, তোমাকে, ওর বাবাকে, সবাইকে ভুলে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ মা, আমার টেলিগ্রাম পেয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। না না আন্টি, না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। রাজাকে আমি ভালো করব, ওর স্মৃতিশক্তি আমি যেভাবে হোক ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। মা, কি হয়েছে? মেয়েটি কাঁদছে কেন? তুমিও কাঁদছো কেন? আরে মিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কন না কেন? ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেম সাহেব? না মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাবো। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না আমার, ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও জলদি বিছা, ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন মেম সাহেব। এইবার কোন মেম সাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ আরে খুলে ফেলান না, সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পাইছেন, খুলবেন না। আমি খুলতেছি, ঘুরেন দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথা পাইবেন না, আরাম লাগবো, আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো, তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার পায়ে ভালোই হইল, মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে। তোমার করে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজায় আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না।
তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমে কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব। বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানুষ হই? আমার ভয় করতেছে রাজা। তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইবো, বিয়া করব। এটা আমাকে সমাজে নিও। এ কি বলছো রাঙা? আমি তো তোমাকে বিয়ে করব। কেন? তোমাকে বলেছি না তুমি শুধু আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমার কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করুম। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি? আমি খুশি হব না?
তোমার দেবরে কোরবানি। আরে প্রেমের মারা করে না রে, এই কথাটা জানি। এই জীবনে প্রেমের জন্য করব না আপোষ। প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে, কোকিলার কি বাদোষ? প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে, কোকিলার কি বাদোষ? এই বয়সে প্রেম না হলে মনে রবে যে আফসোস। আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা দায়। 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 আগুন ছেড়ে দে আমাদের। রাজু সাহেব, রাজু সাহেব, ছেড়ে দে আগুন। ছেড়ে দে। আরে ভাই, কি করছেন? ছাড়েন। রাজা সাহেব, আপনি কেন বাধা দিতেছেন? রাঙ্গা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা, আমি ওরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব। আমি ওরে বিয়ে করুম। রাঙ্গা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান, চলে যান, নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই। আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না। রাঙ্গা, রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙ্গা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, আবার আসবো। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ? ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে। এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণ বিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, সে বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারুম না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে ষোড়শী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাক মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলার লাগিয়া এই কঠিন কাজ কেউ পারবো না। আমি
আমি আমি তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও। এর জন্য তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে এই বিন বাজাতে পারবে? আমি পারুম। আমি। রাঙ্গা, এ তুই কি কইতাছস? ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমার শিখাইছো সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমাকে ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা আমি মরণ বিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙ্গা, মা রাঙ্গা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে কেন কই? আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙ্গা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বিন ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমার বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না। আমার রাজার যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সই, সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালুকদার সাহেব, এক্ষুনি আসে পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর। আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করবো না। এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, ওকে নিয়ে আসি। চলুন। রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম। আমার ছেলেটিকে তুমি বাঁচাও মা।
রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি যা চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চামু আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ, টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া। খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমার কাছে আইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা। রাঙা, মা রাঙা, তালুকদার সাহেব যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে,
তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন দেওয়া আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন।